পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জাকির নায়েকের সাথে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট। পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ডক্টর জাকির নায়েক ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে পরিচিত। ডক্টর জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন পবিত্র কোরআন, সহিহ হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে, আর সেই সাথে যুক্তি, বুদ্ধি আর বিজ্ঞানের সাহায্যে। তার বয়স হল এখন 38 বছর। তিনি বিশেষভাবে জনপ্রিয় সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রশ্ন করেন। গত 7 বছরে ডক্টর জাকির নায়েক প্রায় 700-রও বেশি বক্তৃতা দিয়েছেন ইউএসএ, কানাডা, ইউকে, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, বটসোয়ানা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, গায়ানা, দক্ষিণ আমেরিকা সহ আরো অনেক দেশে। এছাড়াও তিনি ইন্ডিয়াতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। তিনি অসংখ্য সিম্পোজিয়াম ও আলোচনায় অংশগ্রহণ করেছেন, যেখানে অন্যান্য ধর্মের পণ্ডিত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তার আলোচনা অনুষ্ঠান ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়, যেখানে বিষয় ছিল কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স, আর সেটা ছিল এক অভূতপূর্ব সাফল্য। শেখ আহমেদ দিদার, যিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, তিনি 1994 সালে ডক্টর জাকিরকে বলেছিলেন দিদাত প্লাস, আর 2000 সালের মে মাসে একটা প্লেক উপহার দিয়েছিলেন যাতে লেখা ছিল ডক্টর জাকির আব্দুল করিম নায়েককে ইসলামের দাওয়া ও অন্যান্য ধর্মের উপর জ্ঞান চর্চায় তার অভাবনীয় সাফল্যের জন্য। বাবা, তুমি 4 বছরে যেটা করেছ, তিনি বলেছেন আমার সেটা করতে সময় লেগেছে 40 বছর। আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে থাকেন। পৃথিবীর 150-টিরও বেশি দেশে প্রায় টিভি আর রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হয়। তার 100-টিরও বেশি বক্তৃতা, বিতর্ক, আলোচনা আর সিম্পোজিয়াম পাওয়া যায় ভিডিও ক্যাসেটে, ভিডিও সিডি আর অডিও ক্যাসেটে। তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর অনেক বই লিখেছেন। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে, হিন্দুইজম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য। ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম গ্রিন, ভাই জাকির আহমদ, ভাই আশরাফ মোহাম্মদী, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য দেখা হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে। আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে, কুল, হে অনুসারীরা আসমানি কিতাবের, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না।
ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহাকেও রব হিসেবে গ্রহণ করি না। فإن تولوا যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, فقولوا اشهدوا তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। অবশ্যই আমরা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানেরা, তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায়। আর আমার মতে পবিত্র কোরআনের এই আয়াত হচ্ছে মূল চাবিকাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়ার, হোক তাদের বিশ্বাসের ভিত্তি এক বা আলাদা। আল্লাহ বলেছেন, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করি না, ولا نشرك به شيئا। আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান, এটা ঠিক হবে না। যদি আপনি ধর্মটা বুঝতে চান, সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে। কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে। কাজেই সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ, মূল উৎস, ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা। আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, আপনাকে পড়তে হবে মূল উৎস, মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের। আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ। বেদের পরে রয়েছে উপনিষদ, তারপর ইতিহাস, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, তারপর পুরাণ যেমন মনুসংহিতা। আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি, আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে। যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন, যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই, ইসলামের সাহায্যকারী গ্রন্থ হলো আমাদের নবীর সুন্নাহ, নবীজির সহিহ হাদিস, যে কথা বলে গিয়েছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটোর। হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে, অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ। আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা, যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে। আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে। আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স 6 নম্বর খণ্ড রেফারেন্স 699 বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোন সাহিত্যকর্মে অথবা হিন্দু কোন ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি। আর পণ্ডিত জওহরলাল নেহরুর মতে, তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পৃষ্ঠা 74 এবং 75, তিনি বলেছেন যে হিন্দু শব্দটার প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে